গ্লাসের দেয়ালের ওপারেই ঝলসানো পোড়া দেহের গোঙানি। কেউ হয়তো ছটফট করছে তীব্র যন্ত্রণায়। দগ্ধ শরীরের সংক্রমণ এড়াতে প্রবেশে কড়া বিধিনিষেধ। ওয়ার্ড কেবিনের চার দেয়ালেই হয়তো তাই মিলিয়ে যাচ্ছে অনেকের বাঁচার আকুতি। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকে স্তব্ধ দেশ। মৃত্যুর মিছিল বাড়ছেই। বিমান দুর্ঘটনায় সোমবার রাত পর্যন্ত প্রাণহানি ছিল ১৯, মঙ্গলবার সকালে এই সংখ্যা দাঁড়ায় ২৭-এ। দুপুর গড়াতেই মৃতের সংখ্যা বেড়ে ৩১। স্কুলে বিমান বিধ্বস্তে সবথেকে বেশি রোগী ভর্তি আছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে, যাদের ৩০ জনের অবস্থাই সংকটাপন্ন। একটা সময় ছুটি হবে, এরই আগ মুহূর্তে আমার মেয়ের জামাই যে অপেক্ষা করতেছে গেটে। এই মুহূর্ত বিমানটা আসার পর এই দুর্ঘটনা সেকেন্ডের ভিতর ছড়ায় যাওয়ার পর ও দূরের থেকে গেটের থেকে দেখতেছে মেয়ে মানে আমার নাতি দেখা যায়। তখনও মানে হয়নি, জ্বলছে যায়নি। তখন ও রিস্ক নিয়ে ওই আগুনের ভিতর ঝাঁপায় পড়ে মেয়ের বাবা, মানে আমার জামাই। পড়ার পর ও কান্ধে করে নিয়ে ওই আগুনের যে তাপটা লাগছিল ওইটুকুই সে আক্রান্ত হয়েছে। ছোট ছোট বাচ্চা, হয়তো আমার ভাই বোনের বয়সী, মানে এটা মন থেকে আমরা মেনে নিতে পারতেছি না। এটা বলার ভাষা নেই। শুধু চাই যারা এখনো অসুস্থ আছে খুব তাড়াতাড়ি তারা সুস্থ হোক। বার্ন ইনস্টিটিউটের এদিনের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। উৎসুক মানুষের ভিড় ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতালে প্রবেশে চলছে পরিচয়পত্র যাচাই বাছাইয়ের কড়াকড়ি। আগের দিনের মতোই দগ্ধদের রক্ত দিতে ছুটে আসেন নানা বয়সী মানুষ। মানবতার এই মিছিল থেকে বাদ পড়েননি তৃতীয় লিঙ্গের মানুষরাও। ঠিক আছে, এখন আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রেখেছে তারা এখনো হসপিটালে ভর্তি আছে। তাদের রক্তের প্রয়োজন, তাদের রক্ত দেওয়ার জন্য আমরা আসছি। এখন যার যেই পজিটিভ লাগবে তাকে আমরা তাদের শরীরের সাথে ম্যাচুয়েট করে আমরা তাকে রক্ত দিতে চাই। হাসপাতালের পরিস্থিতি দেখতে এসে নৌপরিবহন উপদেষ্টা জানান, ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার করা গেলেই জানা যাবে বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ। যদিও জাহাজগুলো পুরনো, মানে এগুলো ট্রেনিং জেট, যদিও ওইগুলো ফ্রেমটা পুরনো, কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভিওনিক্স আছে, ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা হয়, নতুন করে করা হয়। তার মানে 25 বছর 30 বছরের জাহাজ, মানে ওই না 30 বছরটা চলছে। ফ্রেমটা ঠিক আছে, বাট এভিওনিক। এখন ব্যাপারটা হলো যে কিন্তু মেকানিক্যাল, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। দিনের দ্বিতীয় সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। জানান, আহতদের চিকিৎসায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। মঙ্গলবার রাতেই সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে চিকিৎসক ও নার্স। আমার নেই। আমি গতকালকে যখন বাংলাদেশ চক্ষু হাসপাতালে আমার চোখ অপারেশন করতে গিয়েছিলাম, ওখান থেকে ফিরে এসে খবর পেলাম, টেলিভিশনে দেখলাম, ওখান থেকে ছুটে গেলাম সিএমএইচে। সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সেস টিম এসে ইভালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে। এইখানে যেই সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হলে, সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজনে জনবল পড়ে তাদের আনবে। যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই, সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্র 12টা থেকে 1টার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন। বাইরে তখন ঝরছে শ্রাবণের অঝোর বৃষ্টি। স্বজন হারানোর শোকে যেন কাঁপছে প্রকৃতি। রাষ্ট্রীয় শোকে অর্ধনমিত পতাকাটাও আজ জুবুথুবু। স্তব্ধ পুরো দেশের ভার যেন আর নিতে পারছে না কিছুতেই। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।